কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার 2 দিন পর বৃহস্পতিবার প্রথমবার জনসম্মুখে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। বিহারে রাজনৈতিক জনসমাবেশে দেয়া বক্তব্যে জড়িতদের বিরুদ্ধে কড়া বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন তিনি। ভারত প্রতিটি সন্ত্রাসী ও তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। এদিনও ভারতের বিভিন্ন শহরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধরা। সন্দেহভাজন সন্ত্রাসীদের মধ্যে 2 জন পাকিস্তানের নাগরিক বলে দাবি করেছে কাশ্মীর পুলিশ। তারা সবাই পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলেও দাবি করা হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। সব ভারতের নাটক বলে মন্তব্য করেছে সংগঠনটির অন্যতম প্রধান সাইফুল্লাহ। সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের জেরে টানা দ্বিতীয় দিনের মতো জম্মু কাশ্মীরে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পেহেলগাম। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা বাড়ানো হলেও শঙ্কায় ভুগছেন স্থানীয়রা। হামলার ঘটনায় উত্তাপ বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। বুধবার রাতে ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনীতিকদের বহিষ্কার সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। রাতেই নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে ডেকে সরকারের নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ভারতের পদক্ষেপের পাল্টা জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে বসেছে পাকিস্তান। বৈঠকে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত আছেন বলে জানা গেছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে বলেও দাবি করেছে দেশটির অনেক রাজনীতিবিদ। রাহানুল রানা, সময় সংবাদ।